তো এ হচ্ছে গ্রামের চিত্র। গ্রামের চিত্রে অবশ্যই আপনারা এইগুলো তো দেখতে পাবেনই। এই কিরে, তোরা তো অনেক ডিস্টার্ব করে দিলি হাইওয়েতে। তোরা এখানে কি করিস? গাড়ি দেখতে আসছিস? যাই হোক, গ্রামের প্রাকৃতিক দৃশ্যর সাথে সাথে আপনি পাবেন একদম ফ্রেশ বাতাস, যেটা শহরে একেবারেই নেই। পেলেও পেতে পারেন সকালবেলা, তাও নির্দিষ্ট কিছু এরিয়াতে, যেমন যেখানে গাছপালা বেশি, যেমন চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক, এইসব জায়গায় হয়তো পেতে পারেন। তাছাড়া রাস্তায় বেরোলে আপনার নিঃশ্বাসে অক্সিজেনের সাথে সাথে এই যে গাড়ির কালো ধোয়া ধোলা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, যার কারণে গরম বেশি, গাছপালা নাই, দূষিত বায়ু, সব সময় আপনার ফুসফুস স্ট্রাগল করতেই থাকবে। আর গ্রামে এইটা থেকে নিশ্চিন্ত, এই বিষয়টা থেকে নিশ্চিন্ত থাকা যায়। আর শহরে মানুষ তো যায় কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। শহরের জীবিকা নির্বাহের জন্যই মানুষ থাকে, শখ করে অবশ্য থাকে না। জীবিকা নির্বাহের জন্যই মানুষ বেশিরভাগ শহরে থাকে, শখ করেও থাকে অনেকে, টাকা পয়সা একটু বেশি হয়ে গিয়েছে শহরে আছে। কিন্তু শহরে আসলে একটা মানুষের জীবনের অধিকাংশ সময় সে যদি পার করে, তার আয়ু অবশ্যই কমে যাবে, এটা নিশ্চিত। কারণ ওখানকার যে পরিবেশ, ওখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওখানকার ফুড এবং ওখানকার লাইফ স্টাইল, মানে সব কিছুই না ফেক মনে হয়। হ্যাঁ, সব কিছুই মনে হয় ফেক। যেমন ভেজাল খাবারের তো সরাসরি রাস্তাঘাটে যেখানে সেখানে খাবার পাওয়া যায়, কিন্তু সেই খাবারগুলো স্বাস্থ্যসম্মত না। গ্রামে যেরকম আপনি হাট থেকে বা বাজার থেকে বাজার করছেন, বাড়িতে যাচ্ছেন, রান্না করছেন, সুন্দর মতো নিজেদের মতো করে রান্না করা হচ্ছে, খাচ্ছেন, আপনার কোনো অ্যাসিডিটি নাই, কোনো সমস্যা নাই, শারীরিক কোনো জটিলতা খাবারের মাধ্যমে সৃষ্টি হচ্ছে না। কিন্তু এটা আবার আপনি শহরে পাবেন না। শহরে দেখবেন যে কোনো কিছু খাবেন, আপনার অ্যাসিডিটি হয়ে যাবে। যে কোনো জায়গা থেকে কিছু একটা কিনে খাবেন, তো দেখবেন যে আপনার শারীরিক জটিলতা সৃষ্টি হয়ে গেছে কোনো খাবারের মাধ্যমে। ফুড পয়জনিং এটা তো নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। মানে এই সমস্যাগুলো আমিও ফেস করছি। বাইরে থেকে যখন একটু বেশি বাইরে খাওয়া ধরেছিলাম, তখন ওই সময় দেখছি যে হ্যাঁ, ফুড পয়জনিং হচ্ছে, মাঝে মধ্যেই গা গলায়, তারপরে পেট খারাপ হয়ে যায়। হ্যাঁ, এইসব করে বেশ কয়েক সপ্তাহ ভুগছিও আমি। তবে তারপর থেকে যখন একটু নিজেই বাজার করে বাড়িতে নিজের মতো করে কিছুটা রান্না বান্না করে খাওয়া শুরু করলাম, তখন দেখি যে না, ঠিক আছে, তখন থেকে আবার একটু ঠিকঠাক। তবে কাজকর্ম করে অফিস টফিস করে আপনার বাসায় যে আবার রান্না করা, এটা অবশ্য সবার পক্ষে সম্ভব হয় না, এবং এটা সবার ভালো লাগবেও না, কারণ সব ছেলেরা আবার রান্নাও পারে না। টুকটাক যা পারে সেটা দিয়ে তো সবসময় রান্নার জন্য উপযুক্ত হয়ও না সময়। তারপর অফিস করে বা অফিসে যাওয়ার আগে এত পারাপারি করে কে রান্না করবে? এই দেখা যাচ্ছে বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, যে আবার ইয়ে করে, অফিস করে। কিন্তু গ্রামে দেখেন মানুষ, শহরে 50-60 হাজার টাকা যদি আপনি এই এভারেজ ইনকাম করেন, ফ্যামিলি নিয়ে যদি থাকেন, ওটাতে আপনার টানাটানি সংসার হয়ে যাবে। খেয়ে পরে চলা আপনার জন্য মুশকিল। কিন্তু গ্রামে সেই জায়গা থেকে আপনি ছোটোখাটো চাকরি বাকরি করেন বা কাজকর্ম করেন, সেটা দিয়ে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে নিজের বাসায় থাকতে পারেন, পরিবারের সাথে থাকতে পারেন, সুষম খাবার খেতে পারেন, সুষম মানে ভেজাল মুক্ত। আর সব থেকে মেন বিষয় কি, দূরে থাকা, একা থাকেন, ব্যাচেলর থাকেন, বা পরিবারের শুধুমাত্র নিজের পরিবারটুকু, যেমন বউ বাচ্চা, এটুকু নিয়ে যারা থাকেন, তারাও আসার জন্য অনেকটাই আক্ষেপ করে। কারণ বাড়িতে মা বাবা থাকে, আত্মীয় স্বজন থাকে, যাদের মুখ তো মনে হয় যে বছরে এক আধবার দেখা হয় না, এমন একটা অবস্থা হয়ে যায়। কিন্তু বাড়িতে থাকলে হয় কি, দেখা যাচ্ছে যে নিজের দিন শেষে কাছের মানুষকে কাছে পাওয়াটা, এটাই হচ্ছে সব থেকে বড়। যেমন মা বাবা সব থেকে মেন পর্যায়ে থাকে, যে তাদেরকে বয়সকালে তাদেরকে দেখভাল করা
যদি আপনার পক্ষে অসম্ভব হয়ে যায় বা না করেন, এটাই হচ্ছে আপনার মানে লাইফের ব্যর্থতার একটা মূল অংশ হয়ে যাবে। কিন্তু এটা আসলে মানুষ কাজের ক্ষেত্রে করে উঠতে পারে না, সবারই মন তো চায়। তবে ছোটখাটো কাজকর্ম করেও যদি সুখে থাকা যায়, সেটাই কিন্তু সব থেকে ভালো। যে বাড়িতে থেকে পরিবারের সাথে সময় কাটানো, দিন শেষে ঘরে ফেরা, নিজের সন্তান, মা বাবা, তাদের মুখ দেখা, এটাই কিন্তু সব থেকে মানে সুখের একটা জায়গা, যেটা আপনি আসলে টাকা দিয়ে কিনতে পাবেন না। টাকা দিয়ে বলে না যে টাকা দিয়ে এটা পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না, তার ভিতরে এটা হচ্ছে সব থেকে মেন যে জিনিস, সেটা হচ্ছে যে টাকা দিয়ে নিজের মা বাবার হাসি মুখ, তারপর সন্তানের হাসি মুখ, তাদেরকে কাছে পাওয়া, ভালোবাসা, এগুলো পাবেন না। তাছাড়া বাদ বাকি টাকা দিয়ে আপনি সবই পাবেন, টাকা দিয়ে হাসি ফোটাতে পারবেন, কিন্তু তাদেরকে কাছে পাওয়ার আক্ষেপ আপনি মানে নিজের দিক থেকে পূরণ করতে পারবেন না। যাই হোক, তো শহর গ্রাম পার্থক্য, শহর গ্রাম বলতে গ্রামের বাড়ি আর দূরে থাকা শহরের ভিন্নতা। আর শহর তো অবশ্যই আপনার জন্য সবসময় ভালো হবে এমনটা না। আপনি যদি শহরে যেন তেন করে থাকেন বা গ্রামের মতো সহজ সরল মানুষ ভেবে যদি সবাইকে আপনি জাজ করেন, তাহলে আপনি ঠকে যাবেন। এটাই স্বাভাবিক। কারণ শহরে তো দেখেন, সবাই তো আর চাকরি বাকরি করে খায় না, কেউ কেউ বাটপাড়ি করেও খায়। আপনার পকেট মেরে খাওয়াও কারোর চাকরি হতে পারে, আপনাকে ধোকা দেওয়াটাও কারোর চাকরি হতে পারে, হতে পারে না? তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হয়, এবং এসব বাটপাড়ের হাত থেকেও আপনাকে বাঁচতে হয়, নিজেকে বাঁচাতে হয়, পরিবারের মানুষকেও বাঁচাতে হয় যারা পরিবার নিয়ে থাকেন। হ্যাঁ, তো অনেক কিছু, যেমন শহরের মানুষ আপনার একটা বিপদ আপদে আপনার পাশে আসবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু গ্রামে আপনি দেখেন, আপনার প্রতিবেশী থেকে শুরু করে নিকট আত্মীয় থেকে শুরু করে দূরের আত্মীয়, সবাই কিন্তু আপনার যদি শোনে যে আপনার কিছু হয়েছে, আপনি অসুস্থ বা আপনার কিছু কোনো আর্থিকভাবে না পারুক, কোনো রকমের হেল্প দরকার, তারা যথেষ্ট চেষ্টা করে। হ্যাঁ, এবং এটা মন থেকেই করে, যে যে কেন আমার মানুষের অসুবিধা হবে, তাদেরকে হেল্প করার জন্য তারা মন থেকেই হেল্পটা করে। এটা অবশ্য আপনি শহরে কাউকে পাবেন না। হয়তো নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন নতুন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, কিন্তু হয় কি, ওই হয় না সবার সাথে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা, এটা বলেও সবাই কিন্তু নিজের যার যার প্রয়োজনে, যার যার প্রয়োজনে, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। আর গ্রামে এদিকটা থেকে ভিন্ন। বিভিন্ন জায়গায় এখন অবশ্য পাটের সিজন, সব জায়গায় পাট হয়েছে, পাট নেড়ে দিচ্ছে, পাট জাগ দিচ্ছে। এই যে এগুলো হচ্ছে ক্যানাল টাইপের, তো এগুলোতে পাট জাগ দিচ্ছে। ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না। তো অবশ্য গ্রাম থেকেই কিন্তু সমস্ত খাদ্য থেকে শুরু করে পণ্য, বাণিজ্যিক পণ্য থেকে খাদ্য থেকে সবকিছু কিন্তু উৎপত্তি স্থল এখানে। দেখছেন, এই যে ধান লাগানো হয়েছে, এই ধানগুলো কিন্তু মাস থেকে বড় হয়ে যাবে, ধান আসবে, ধান উঠবে, সবকিছু মানে উৎপাদনটা কিন্তু করেই এই মানুষগুলো, গ্রামের মানুষগুলো। যদিও এখন গ্রামের মানুষ এতটাও সহজ সরল না, সব জায়গায় গ্রামের মানুষ এখন ভীষণ অ্যাক্টিভ, অ্যাডভান্স। কারণ গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই কিন্তু এখন আপনি যেই যা যা ইউজ করেন, গ্রামের মানুষ তাই ব্যবহার করে, যেমন ইন্টারনেট, স্মার্টফোন, সব কিছু। মানে অবশ্য গ্রামে যাদের আবার ধরেন আর্থিকভাবে যারা স্বাবলম্বী, তারা কিন্তু খুবই ভালো লাইফ স্টাইল তাদের। আপনি যেটা শহরে ওই টাই প্যান্ট শার্ট পরে দেখা যাচ্ছে আপনি যে কামলা কাটছেন, ওরা কিন্তু খুব বিন্দাস করছে, কাজ করছে, বাড়ি ফিরছে, খাচ্ছে, দাচ্ছে, বেটার লাইফ। তারপরে আরেকটা সমস্যা, যেটা সন্তান সন্ততি মানুষ করার ক্ষেত্রে, বাচ্চা কাচ্চা বড় করার ক্ষেত্রে, গ্রাম বা মিডিয়াম গ্রাম, পুরোপুরি গ্রাম না, একেবারে অজপাড়াগা এমন গ্রাম হলেও সমস্যা। সেটা হচ্ছে যে মানুষ চিনতে পারা, তারপর যেই লেনদেনের বিষয়গুলো থাকে, সামাজিক বিষয়গুলো, সেগুলো আবার বেশি অজপাড়াগায় বোঝা যায় না। একটু
গ্রাম, মিডিয়াম শহর, ঠিক আছে, এরকম জায়গা হলে সবকিছু হাতে কাছে পাওয়া যায়। চিকিৎসা খাত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান অ্যাভেলেবেল। এরকম জায়গায় বাচ্চা কাচ্চা সুষ্ঠু পরিবেশে বড় করাটা সব থেকে বেটার হয়, কারণ তারা ফিজিক্যালি ভাবে অ্যাক্টিভ হতে পারে, খেলাধুলা করতে পারে, তারপর মানুষের কষ্ট চোখে দেখতে পারে। মানে দুনিয়ার যেই ইয়েটা আর কি, বাস্তবতাটা সেটা ঠিক পায় আর কি, বোঝা যায়। শহরে দেখা যায় যে বিলাসবহুল মানুষের সাথে বেশি আপনার ছেলে মনে করছে লাইফ টাইম, মানে এমনই বাচ্চা কাচ্চারা, তারা অবশ্য তখন অনেক কিছুই বোঝে না, সেইভাবে মানে বাস্তবতাটাকে ফিল করে না। সে জায়গা থেকে আসলে গ্রাম অঞ্চল বা গ্রাম শহর এরকম টাইপের জায়গাগুলো কিন্তু বেস্ট হয়ে থাকে। ওই কুত্তা, আরো অনেক কিছু যেগুলো আসলে আপনারা যারা শহরে থাকেন, গ্রামে বাড়ি, তারা অনেক ভালো বলতে পারবেন যে পার্থক্যটা কতটা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা গ্রামে থাকবো না শহরে থাকবো। গ্রামে কেন, আপনার যদি অবশ্যই গ্রামে থেকে কিছু করা সম্ভব হয়, অবশ্যই গ্রামে থাকতে হবে, পরিবারের সাথে থাকতে হবে, সমাজের সাথে থাকতে হবে, অবশ্যই এটা ভালো। কারণ শহরে আপনি মারা গেলেও আপনার খাটিয়া ধরার লোক পাওয়া যায় না, ঠিক আছে, এটা বাস্তব কথা। আর গ্রামে আপনার জানাজার লোক জায়গা দেওয়ার জায়গা হয় না। পার্থক্য এখানেও আছে, সেজন্য চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিজের জায়গা থেকে, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, লোকজন, তাদের সাথে থেকে যদি জীবনটাকে চালানো সম্ভব হয়, অবশ্যই এটাই সব থেকে বেস্ট ওয়ে। আর যদি আপনি ভালো চাকরি করেন, অনেক শহর ছাড়া আপনার থাকা ইম্পসিবল হয়ে যাচ্ছে বা হবে না, ফ্যামিলি নিয়ে ওখানে ভালো মতোই আপনার চলে যায়, তাহলে অবশ্যই আপনার শহরে তো থাকতেই হবে। কারণ সবকিছু দেশটাকে তো পরিচালনা করতে হবে, আপনাদের মাধ্যমেই হয়। এই কুত্তা, এই পাড়া সালা কুত্তা মুত্তাই তো এখনই ডিস্টার্ব করে দিচ্ছিল। যাই হোক, ওই গ্রামের পার্থক্য বোঝাচ্ছে কুত্তা এসে সামনে পড়ে যাচ্ছে। পার্থক্য তো আর আমি বোঝানোর কেউ না, বলছি আর কি, যেটা আমার দৃষ্টিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল হয়তো, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।